গণভোটের প্রয়োজনীয়তা এসেছে এজন্য যে সংস্কার প্রস্তাবগুলো গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চাওয়া রিট মামলার বিরুদ্ধে আইনি লড়াই ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা তারা আদালতে মোকাবিলা করবেন ইনশাল্লাহ। শিশির মনিরের এই ঘোষণায় রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই রিট মামলা দায়ের করা হয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি, যখন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফল বাতিল চাওয়া হয়েছিল। জনস্বার্থে দায়ের করা এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। শিশির মনির বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির উপর শুনানি হতে পারে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি নজর রেখে এই শুনানি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট ভোটের হার ছিল ৬০.২৬%। মোট ৪,৮০,৭৪,৪২৯ জন ভোটার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন ২,২৫,৬৭,৫২৭ জন ভোটার। শিশির মনিরের আইনি লড়াইয়ের ঘোষণার সঙ্গে দেশজুড়ে আলোচনা এবং রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে চলেছে। ভোটের বৈধতা নিয়ে এই রিট মামলা একদিকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরীক্ষার মতো, অন্যদিকে এটি নাগরিকদের অধিকার ও ভোটের গুরুত্বকে সামনে নিয়ে আসছে। রাজনীতি, আদালত ও জনগণের মনোযোগ এখন এই মামলার দিকে। আগামী শুনানি এই গণভোটের ফলাফলকে স্থায়ী করবে কিনা তা নিয়ে দেশজুড়ে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।